গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নাম সংক্রান্ত সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। শ্রুতিম উপরে স্মৃতিম তরে ভারত মন্যে ভজন্ত বহুবিধ অহুমিয় নন্দং বন্দে যশালিন্দে পরং ব্রহ্ম। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হোক গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হোক, আমাদের এই সেবা গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি নিমিত্ত হোক। শ্রীমান মহাপ্রভু তিনি প্রয়াগে অবস্থান করছেন। এমন সময় এক ভক্ত তিনি এসেছেন, বল্লভ ভট্ট। তিনি নামের অর্থ করেছেন, অর্থাৎ তার একটু পাণ্ডিত্য ছিলেন, নামের অর্থ করেছেন। অর্থগুলো কাকে শোনাবেন, তার জন্য শ্রীমান মহাপ্রভুর কাছে আসলেন ওই নামের অর্থ শোনাবার জন্য। মহাপ্রভু তাকে দেখলেন, বলছেন এর পাণ্ডিত্য দ্বারা নামের অর্থ করেছেন, ভক্তির দ্বারা নামের অর্থ করেনি। বিহার শিক্ষা, তার জন্য মহাপ্রভু তার ওই পাণ্ডিত্যের অর্থ, কারণ পাণ্ডিত্যের দ্বারা অর্থ প্রকাশ হয় না, তার জন্য তার কাছে শুনছেন না। দেখো আমি অত বুঝি না, কারণ আমি মূর্খ। গুরুদেব বলেছে তুমি হরিনাম করো, তার জন্য আমি বসে হরিনাম করি। আমি নামের অর্থ কিছু বুঝি না, আমি একমাত্র বুঝি কৃষ্ণমের বহু অর্থ। বলছেন আমি নাহি জানি, একমাত্র যশোনন্দন শ্যাম সুন্দর এইমাত্র মান। বলছে কৃষ্ণমের বহু অর্থ আমি মানি না, আমি একটা মানি। তাই বলছে কৃষ্ণের বহু অর্থ বহু নাই মানি, কেবল যশোদানন্দন শ্যাম সুন্দর এইমাত্র জানি। তবু বলছে প্রভু একটু শুনুন না, একটু শুনছেন না। এমন সময় মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভু ওর সঙ্গে কথা বলতে ভালোবাসছেন না, কিন্তু মহাপ্রভু ভক্তের সঙ্গে কথা বলেন, ভক্তের সঙ্গে কথোপকথন করেন, তাতে উল্লাস আসেন। এমন সময় তিরহুতির থেকে এক ভক্ত আসলেন, রঘুপতি উপাধ্যায়, আর তাকে দেখে মহাপ্রভু খুব আনন্দিত, কিন্তু বল্লভ ভট্টকে দেখতে আনন্দিত না। তিনি এসে মহাপ্রভুকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, প্রণাম করে বলছেন বাহ, তুমি কি অনুভব করেছ একটু বলো সব। ওনার কাছে শুনতে চাচ্ছেন না, এনার কাছে শুনতে চাচ্ছেন, কারণ এনার মধ্যে প্রেমভক্তি আছেন, পাণ্ডিত্য নেই। পাণ্ডিত্যের দ্বারা ভাষা আসেন না, ভাব আসেন না, প্রেম আসেন না। একমাত্র ভক্তির দ্বারাই ভাব আসেন, প্রেম আসেন, ভাষা আসেন। ভাষার অভাব হয় না, প্রেমের অভাব হয় না, ভক্তির অভাব হয় না। তার জন্যে তিনি বললেন প্রভু, তিনি প্রথমেই বললেন শ্রুতিম পারে
স্মৃতি উত্তরে ভারত মন্যে ভজন্ত বহুবিধ অহুমিও নন্দং বন্দে দশালিন্দে পরং ব্রহ্ম। বলছেন তুমি একটু ব্যাখ্যা করে শোনাও। রঘুপতি উপাধ্যায় বলছেন, প্রভু ভাবই তো মানুষ ভয়ে কেউ শ্রুতিকে, কেউ স্মৃতিকে, কেউ মহাভারতকে উপাসনা করেন ভয়ভীত হয়ে। শ্রুতি মানে বেদশাস্ত্র, স্মৃতি শাস্ত্র উপনিষদ শাস্ত্র, আর মহাভারত তারা উপাসনা করেন বলে চুপ, একটু চুপ থাকলেন। বলছেন তুমি কাকে করো? শ্রীমান মহাপ্রভু বলছেন তুমি কাকে করো? তখন তিনি বললেন, প্রভু আমার ভয় নাই, তার জন্য আমি তাদেরকে আরাধনা করি না। শ্রীমান মহাপ্রভু বলছেন কাউকে না কাউকে আরাধনা করো, তুমি কাউকে না কাউকে আরাধনা করো। বলে হ্যাঁ প্রভু, আমি আরাধনা করি নন্দ মহারাজকে, আমি আরাধনা করি নন্দ মহারাজকে। কেন নন্দ মহারাজকে আরাধনা করো কেন? তিনি বললেন আমি নন্দ মহারাজকে এই জন্য আরাধনা করি, যার বারান্দায় পরম ব্রহ্ম ভগবান হামাগুড়ি দিচ্ছেন, যাকে পুত্র করেছেন, তাহলে সেই ব্যক্তি সাধারণ না, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড না, আর তাকে তারা পুত্র করেছেন। এই জন্য আমি নন্দমাসকে বন্দনা করি। তা নন্দমাসকে বন্দনা করার কি দরকার? তার বাড়িতে যে পরব্রহ্ম ভগবান হামাগুড়ি দিচ্ছেন, তাহলে তাকে তুমি বন্দনা করতে পারতে। প্রভু সেটা করলে ভুল হবে। এখন পরম ব্রহ্ম ভগবান নন্দ মহারাজের, আমার নয়। আমি ডাইরেক্ট আরাধনা করতে পারি না, কারণ পরম ব্রহ্ম ভগবান নন্দ মহারাজের, তার জন্য তাকে আরাধনা করলে ভুল হবে। ও শ্রীমান মহাপ্রভু তার কথা শুনে খুব আনন্দিত, কারণ ভুল করেছিলেন মহাদেব। ভালো তত্ত্ব কথা হচ্ছে, কিন্তু ভুল করেছিলেন মহাদেব। কৈলাস থেকে এসে ওই নন্দলায় এসে তিনি গোপালকে দর্শন করবেন, তা তিনি কৈলাস থেকে আসলেন। যশোদা মাকে বলছেন, মা গোপালকে একটু দর্শন দিয়ে দাও, দর্শন করিয়ে দাও। তিনি দর্শন করালেন না, কারণ তাকে সরাসরি আমরা আরাধনা করতে পারি না। কারণ ভগবান এলো গুরুদেবের ধন, বৈষ্ণবদের ধন। আর একটা কথা কি, ওই ভগবান হলো রাধারানীর ধন, ওটা অন্য কারণ না। তার ধন লাভ করতে গেলে একটা পদ্ধতি আছেন, প্রসেস আছেন, সেই পদ্ধতি থেকে বলতে হয় সেই ধন লাভ করতে গেলে। তার জন্য তিনি ওই পদ্ধতিতে বললেন আমি নন্দমাসকে বন্দনা করি, মহাদেব ভুল করিছেন। আর মহাপ্রভু এত আনন্দিত, বাবা যাই হোক ভক্তের গুণগান করছেন, উচিত, এটা উচিত। কারণ আমি যদি নন্দমাসকে বন্দনা করি, তাহলে আমার প্রতি তিনি সন্তুষ্ট হবেন,
তার মহত্ব কীর্তন করলে। আর পিতামাতার একটা স্বভাব, তারা সাধু আসলে ওই সন্তানকে একটু আশীর্বাদ নেওয়ার জন্য, যে আমার পুত্রকে একটু আশীর্বাদ করুন, এটা পিতামাতা বলেন, সব জায়গায় বলেন যে আমাদের ছেলের কৃপা করবেন। আর তার বন্দনায় এত প্রসন্ন নন্দ মহারাজ তার সন্তানকে কোলে করে নিয়ে আসবে। অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীকে পেতে কোনো কষ্ট নাই, তবে কষ্ট কি, ওই প্রসেসটা জানতে হবে, পদ্ধতিটা জানতে হবে। ওই পদ্ধতি অনুযায়ী যদি আমরা সাধন বোধন করি, তাই পরব্রহ্ম ভগবানকে অনায়াসে লাভ করতে পারবো। মহাপ্রভু এত আনন্দ, এই কথা শুনি। তারপর বলছেন আরো কিছু বলো। যিনি শোনাবার জন্য এসছেন তার সঙ্গে কোনো কথা না বলে এনার সঙ্গে কথোপকথন করছেন। কারণ এর মধ্যে একটা ভক্তি প্রেম, প্রেমের দ্বারা ভগবত প্রকাশ হন। যার প্রেম নেই তার কাছে ভগবান প্রকাশ হয় না। আশিক কিনা সন্দেহ। যেখানে প্রেম সেখানে ভগবান, সেখানে অনুরাগ ভাবে ভগবান প্রথম বন্ধন দর্শন থাকেন। তিনি যা বলেন তিনি তাই শোনেন। তারপর বলতে কং প্রতি কত মিতি সম্প্রতি কোবা প্রতিতে মায়াত গোপপতি তনয় কুঞ্জে পরম ব্রহ্ম বিটং ব্রহ্ম। বললেন একটু ব্যাখ্যা করো। কং প্রতি কত মিতি সম্প্রতি কোবা প্রতিতে মায়াত গোপপতি তনয় কুঞ্জে, তিনি প্রতি যমুনার কুঞ্জে কুঞ্জে তিনি পরব্রহ্ম ভগবান গোপীদের সঙ্গে তিনি লীলাবিলাস করেছিলেন। প্রভু এই কথা কার সঙ্গে বলবো, কে বা বিশ্বাস করবে? তার জন্য প্রভু আমি এই কথাটা সর্বসমক্ষে প্রকাশ করতে পারি না, কার সঙ্গে বা বলবো। মহাপ্রভু এত খুশি, এত খুশি। আচ্ছা বাহ, তুমি অপূর্ব আমাকে শোনাচ্ছ, আমাকে প্রেম সাগরে ভাসাচ্ছ। বলো, ভগবান অনন্ত রূপ, তোমার কোন রূপটা প্রিয়? ভগবান অনন্ত না ধাম, তোমার কোন ধামটা প্রিয়? ভগবানের ত্রিবিধ বয়স, কোন বয়সটা তোমার প্রিয়? ভগবান অনন্ত রসময় পুরুষ তিনি, আর কোন রসটা তোমার প্রিয়? ভগবতী উপাধ্যায় তিনি বললেন শ্যাম মেম পরং রূপ মধু মধু পুরীবারা বয় কৈশোর ধেও আদ্য এব রস পরহ। এই বসে বসে এই বসে, এখানে উৎপাত হবে দিয়ে পরে যেটা কাজ করছো সেই কাজটা আগে করো। আগের কাজ আগে, পরের কাজ পরে। সেটা প্রয়োজন আছে করবে, কিন্তু আগের কাজটা আগে করো। আমরা আগের কাজ করতে পারছি না, চঞ্চল আমরা। একেতে মন চঞ্চল, আমার নানান উৎপাত এসে আমার মনটা চঞ্চল করে দিচ্ছেন, থাকতে দেয় না এক অঞ্চল। তার জন্য বলছেন প্রভু ভগবানের আমি বর্ণটা, শ্যাম বর্ণটা আমার অতি প্রিয়।
আর ভগবানের লীলাভূমি এই মথুরা ধাম আমার প্রিয়। কারণ মথুরা এমন একটা বস্তু, শাস্ত্রে বলছেন অহো অহো মথুরা, কানকর্ত্রীজি বলছেন অহো মধুপুরী ধন্যা বৈকুণ্ঠস্য গরিয়সী দিনুমেক নিবাসেন হরো ভক্ত প্রদায়তে। এই মথুরা ধামে একদিন বাস করলে হরিভক্তি লাভ হয়। এই জন্য প্রভু আমার মথুরা ধামটা প্রিয়। আর বর্ণ, শ্যাম বর্ণ আমার অতি প্রিয়। বয় কয়টা প্রিয়, কোনটা প্রিয়? তখন তিনি বললেন কৈশোর বয়স হলো আমার অতি প্রিয়। রস, তার অনেক রস, শান্ত রস, দাস্য রস, শোক রস, বাৎসল্য রস, আর একটা কি মধুর রস। মধুর রস হলো সিঙ্গার রস। ওই সিঙ্গার রসের মূর্তি বলি গোবিন্দ, তিনি শ্যামবর্ণ। আমার এই সিঙ্গার রস আমার অতি প্রিয়। তার সুসিদ্ধান্ত কথা শুনে শ্রীমান মহাপ্রভু বলে আমাকে যে কি শোনালো, একে আমি কি দিব? তার জন্য বলে আমি এমন দিব, চিরদিনের জন্য একে আমি প্রেম দিয়ে ধন্য করব। কারণ গুরু বৈষ্ণব ভগবান যার প্রতি প্রসন্ন হন, তার যে ভজন দন তাকে দিয়ে দেন। বাংলাদেশে গেছি, সমস্ত ভক্তগণ গলা ছেড়ে কাঁদছেন। তাদের দেখে গুরু মহারাজ বলছেন, হে ভগবান, আমি যদি কোনো সুকৃতি করে থাকি, আমার এই সুকৃতি আমি এদের দিলাম, কেন আমি এদের কি দিব? তাদের ওই গুরু বৈষ্ণবের তাদের আত্মীয় শ্রদ্ধা দেখে তখন হাত জুগি বলছেন, হে ভগবান, আমি যদি কোনো সুকৃতি করে থাকি, এই সুকৃতি এই ধন এদেরকে দিলাম। শ্রীমান মহাপ্রভু তিনি বলছেন, আমি একে কি দিব? আমি কি দিব? তার জন্য আমি চিরদিনের জন্য তার প্রেম দিয়ে ধন্য করে দেব। সঙ্গে সঙ্গে তাকে ধরে আলিঙ্গন দিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে তাকে ধন্য করে দিয়েছিলেন। আর যখন তার আলিঙ্গন পেলেন, একেবারে মূর্ছিত, অচেতন। আমাদের এইগুলো আস্বাদ্য, আমরা গুরু বদবত্ম আশ্চর্য করেছি, এইটা আমার আস্বাদ্য। তাই আরাধ্য সন্দর্ভ। তাই বলছেন, সৌহার্দ্য লক্ষ্মীর প্রাণপতি স্বরূপে গোকুলানন্দ ছন্দ গোবিন্দ সার্বজনীন শক্য সাম্রাজ্যের সানন্দ সিংহাসনে সমারোহ। যিনি যাকে উপকার করেন তার প্রতি একটু সৌহার্দ্য থাকা উচিত। জীবের মধ্যে সৌহার্দ্য থাকেন না, কৃতজ্ঞতা থাকেন না, থাকেন ভগবানের মধ্যে। তাই তিনি সৌহার্দ্য লক্ষ্মী, সেখানে লক্ষ্মী দিয়ে অবস্থান করেন। এই সৌহার্দ্য লক্ষ্মী কে? অন্য কেউ না, গোবিন্দের কাছে থাকেন। একমাত্র বৈকুণ্ঠ লক্ষ্মী নয়, লক্ষ্মী সর্বলক্ষ্মী শ্রীমতী রাধারানী।
তার জন্য তিনি সৌহার্দ্য লক্ষ্মীর প্রাণপতি। এই সৌহার্দ্য লক্ষ্মী হলেন শ্রীমতী রাধারানী, তার প্রাণপতি। কি ব্যাখ্যা চলতেন গোবিন্দের উপর, ব্যাখ্যা, মাধুর্য ব্যাখ্যা। তিনি কি গোকুলানন্দ সন্দেহ, একমাত্র গোকুলবাসীদেরকে আনন্দ দিয়ে চলেছেন, আর যত সন্দেহ সব ঘুচিয়ে দিচ্ছেন। জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয় হোক। এবং গোবিন্দ সার্বজনীন, কি বল, এদেশে লেখা রয়েছে দুর্গা মন্দির সামনে কি সার্বজনীন দুর্গামণ্ড, অর্থাৎ সকলে করতে পারেন। আর গোবিন্দ হল সার্বজনীন, তাকে সকলে ভজন করতে পারেন। কারণ তার কাছে আসলে সখ্য সাম্রাজ্যের সানন্দ সিংহাসনে সমারোহ, এই সকলকে সখ্য ভাবে তিনি সাম্রাজ্য, সানন্দ, সকলকে আনন্দ দেন। আর তিনি সকলকে চিত্ত সিংহাসনে বসাতে সমারোহ। কি ভাষা বেরোচ্ছে দেখো। গোবিন্দ এমন একজন। আরেকটা লক্ষ্মী স্বাচ্ছন্দ্য বিলাস, লক্ষ্মীর লালিত্য গুণমুগ্ধ বিদগ্ধ গোবিন্দ নিশ্চিন্তপুরে প্রেয়সী বশ্যতা তল্লপরি ও অনল্প কল্প প্রেম জল্প কেলি কৌতুক বিলাসে অনুত্তম ও অনুপম। এসব ভাষা কি কোনদিন শোনা গেছে? কি গোবিন্দের ভাষা বেরোচ্ছেন। তিনি স্বাচ্ছন্দ্য বিলাস লক্ষ্মীর লালিত্য, অর্থাৎ স্বাচ্ছন্দ্যে নিজে আপন যোগে যে বিলাস লক্ষ্মী শ্রীমতী রাধানী, যাকে নিরন্তর সেবা করে চাইবেন, আর তার গুণে মুগ্ধ কে গোবিন্দ, তার গুণমুগ্ধ, আবার বিদগ্ধ, রাধারানী বিদগ্ধা, গোবিন্দ বিদগ্ধ। ভাষা বের করতে হবে। বিদগ্ধ শব্দের অর্থ হলো কলা বিলাসের সুনিপুণ, যেমন রাধা তেমনি কৃষ্ণ, তাদের কখনো ভুল হয় না। এই জন্য রাধারানীর বিদগ্ধা, গোবিন্দ বিদগ্ধ। তার কলা বিলাসে ভুল হয় না, তার নিত্য ভুল হয় না, তার লীলায় ভুল হয় না, তার প্রেমে ভুল হয় না, কোনো কার্যে তার ভুল নেই। এত সুনিপুণ সুষ্ঠুভাবে তারা উভয় লীলা করে থাকেন। উভয় রাধারানীও সুনিপুণ, গোবিন্দ সুনিপুণ। তাদের মধ্যে বিদগ্ধ গোবিন্দ, সে সুনিপুণ গোবিন্দ নিশ্চিন্ত পুরিয়ে, নিশ্চিন্ত ভাবে তার দেহ পুরিয়ে কি করেন, প্রেয়সী বশ্যতা, তাদের গুণে মুগ্ধ হয়ে বিদগ্ধ গোবিন্দ তাদের চিন্তারূপ পুরিয়ে তারা নিরন্তর গোবিন্দ চিন্তায় বিভোর। যে মনে সারাদিন বসে বসে আস্বাদন করি, কোনো পরিশ্রম নেই। তার জন্য বলছেন তারা নিরন্তর গোবিন্দ চিন্তায় বিভোর। আর তাদের চিন্তায় গোবিন্দ থাকেন, আমাদের চিন্তায় গোবিন্দ থাকে না। আমাদের চিন্তায় থাকেন মায়া। আর রাধারানী বা গোবিন্দের চিন্তায় থাকেন, চিন্তা মানে চিত্তে থাকেন গোবিন্দ। তার জন্য তাদের নিশ্চিন্ত মানে কোনো কিছু না দেখিয়ে
এখন নিশ্চিন্তে, কোনো চিন্তা না করে তাদের চিন্তা নিশ্চিন্ত করে তিনি অবস্থান করতে থাকেন তাদের চিত্তে। আর প্রেয়সী বশ্যতা, তল্লপুরী, অনল্প কল্প, ওহো প্রেমজল্প কেলি, কত কাল তিনি তাদের চিত্তে থাকেন, অনল্প কল্প তাদের কাছে। এবং কি তারা প্রেম জল্প ছাড়া, এই কেলি ছাড়া আর কোন কেলি করেন না। আমাদের যেমন ঝগড়া কল্প, আর তাদের মধ্যে আছে প্রেম কল্প। শুধু প্রেম কথা আলোচনা, আর প্রেম জল্প শব্দের তো আলোচনা। নিরন্তর গোবিন্দকে চিন্তা করে থাকেন। একে অপরের দেখা হলে গোবিন্দ ছাড়া তাদের মুখে আর কোনো কথা নাই। এক সখীর সঙ্গে আর এক সখী থাকেন, তাদের গোবিন্দের কথা বলতে থাকেন, তাদের প্রেমে থাকে, তাদের জল্পনা কল্পনা চলতে থাকেন। অল্প কল্প, তাদের কল্পনা সবসময়ের জন্য গোবিন্দ চিন্তা। আর তারা সেই চিন্তার মধ্যে আবার কেলি করেন, লীলা করেন। আর কৌতুক বিলাস অনুত্তম, এত কৌতুক বিলাস তিনি করতে পারেন, তার মতো কেউ আর করতে পারেন না। অর্থাৎ এত কৌতুক করতে হয়, কৌতুক রস করতে হয়, তার জন্য একটু কথা অন্যভাবে বলতে হয়, আবার একটু লুকিয়ে থাকতে হয়। একসঙ্গে কতগুলো লীলা করিয়ে থাকেন প্রাণ গোবিন্দ। বিলাস অনুত্তম অনুপম, আহা, তাকে কে না দেখে থাকতে পারেন? তাকে কেউ না দেখে থাকতে পারেন না। তার জন্যে তাদের কাছে তিনি প্রেয়সী বশ্যতা, প্রেয়সী তার সেবাগুণে তাকে বশীভূত করে রাখেন। যশোদমা যেমন বাৎসল্য সেবা গুণে তাকে বশীভূতি করে রাখেন। আর আমার ছন্দ লক্ষ্মী বিলাস, লক্ষ্মী দেবী অর্থাৎ রাধারানী স্বচ্ছন্দে বিলাস করেন, কোনো ভয় নেই, বাধা নেই, নিশ্চিন্তে বিলাস করতে থাকেন। সেখানে কোনো শাশুড়ি নেই, অন্য কেউ ননদিনী নেই, সেখানে স্বামী নেই, একমাত্র সখী মঞ্জুরি। সেখানে স্বাচ্ছন্দ্য বিলাস, এই স্বাচ্ছন্দ্য বিলাস লক্ষ্মী তিনি কোথায়? বর্ষানায় বিলাস গড়ে, বিলাস পর্বতে তিনি তাকে বিলাস করে চলেন। তার জন্য তাদের কাছে বশ্যতা স্বীকার করেন, ধরা পড়ি যান। তারা যদি বসতে বলেন বসেন, এক পা নাড়াতে পারবে না, এখানে দাঁড়িয়ে থাকো। যেমন ললিতা, গোবিন্দ আসছেন, রাধারানী আসছেন, ললিতা প্রখরা, এই ওখানে দাঁড়িয়ে থাকো, আঙ্গুল নাচিয়ে। গোবিন্দ বলছে ওখানে দাঁড়িয়ে থাকো। কিছু করার নেই, তাদের বশ্যতা স্বীকার করেছে, তারা যা বলবে তাই শুনতে হবে। তার জন্য তাদেরকে আঙ্গুল নাচে দুইজনকে দাঁড়িয়ে রাখলেন। কি মাধুর্য কথা! আবার দুইজনের চোখে জল, রাধা কাঁদছেন, গোবিন্দ কাঁদছেন, জগৎ কাঁদেন রাধা গোবিন্দের জন্য, রাধা কান্তের কৃষ্ণের জন্য, আর কৃষ্ণ কাঁদছেন রাধার জন্য। সঙ্গে সঙ্গে ললিতা আবার চিত্তটা আদৃত হলেন, মুখ গলিয়ে গেলেন, আবার তাদেরকে মিলন করে সুখী করালেন। ললিতা দেবী আরতি করলেন, বাহ, আবার তিনি মিল করলেন। এই জন্য তাদের বশ্যতা, যা বলেন তাই দাঁড়িয়ে থাকতে হয়। প্রেয়সী বশ্যতা, তাদেরকে বসে থাকতে হয়। আর কি
ত্রয়ীযন্ত্রিকাচার্য চক্রবর্তী চূড়ামণি স্বরূপে গোবিন্দ অনিন্দ গুণগর্ভা গান্ধার্বিকার গান্ধর গর্ভান্ধকার টঙ্কারী গৌরব গোবর্ধন ধারণে প্রসিদ্ধ হস্ত অপবর্গ নিরলভাবে তার ভর্গভন্ন উপসর্গ শূন্য শিববর্গের নৈসর্গিক ভাবদুর্গের দ্বারদেশে ভিক্ষুকতে বিস্তার করেন। কতগুলো ভাষা চলছেন। তাহলে গুরুমাত কোন রাজ্যের ছিলেন? এই ভাষাগুলো সব ওই রাজ্যের ভাষা। চক্রবর্তী চূড়ামণি স্বরূপ তিনি। আবার তিনি স্বরূপে গোবিন্দ, আর কি অনিন্দ গুণগর্ভা, তার মধ্যে কোনো নিন্দা নাই। অনিন্দা গুণী গর্ভান্বিত গান্ধার্বিকার গর্ভান্ধকার। গান্ধার্বিকার শুধুমাত্র রাধারানী। গান্ধার্বিকা কেন বলেন? তিনি একই সঙ্গে নিত্য গীত বাদ্য একই সঙ্গে তিনি করতে পারেন। তিনি নৃত্য করতে পারেন, বাদ্য বাজাতে পারেন, আবার নিত্য গীত বাদ্য কীর্তন করতে থাকেন, কীর্তন বাদ্য বাজাতে থাকেন, নৃত্য করতে থাকেন গন্ধর্ব বিদ্যায়। এই জন্য আমরা জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিধারী জিউ কি জয়। ওই গান্ধার্বিকা গিধারী মানে রাধারানী। গান্ধার্বিকা অর্থাৎ রাধারানীর গর্ভান্ধকার, তার গর্ভটাকে অন্ধকার করে দেয়। টঙ্কারী ধনুর মতো টানেন, আর কি গৌরব গোবর্ধন ধারণে। আমি দেখো 7 বছরের বালক তিনি ধারণ করলেন। তাদের গৌরব গন্ধর্ব গোবর্ধন ধারণে প্রসিদ্ধ হস্ত অবলীলাক্রমে হাসতে খেলতে সঙ্গে সঙ্গে অবাক, সকলে অবাক, একই এত বড় একটা পর্বত কি করে সম্ভব হলো? যখন পরশুরাম তিনি তপস্যা করে যখন আসছেন, আর যখন মিথিলায় গেলেন, আর জনক রাজার বাড়িতে সীতাকে দেখলেন, সঙ্গে সঙ্গে তাকে বিবাহ করার জন্য তার ইচ্ছা হলো। পরশুরাম তিনি একজন ভগবান, কিন্তু সীতার বয়স ছিলেন 5 বছর বয়স। তার জন্য বলছেন, জনক রাজা বললেন, দেখো এখন তো উপযুক্ত বয়স হয়নি, আর উপযুক্ত বয়স হোক। আর শিব ওই পরশুরামকে দর্শন করে আরাধনা করেছিলেন, তো তার জন্য মহাদেব আর একটা ধনু দিয়েছিলেন। সেই ধনুটার নাম হলো হরধনু। সেই ধনু নিয়ে আসছেন। ওই ধনু কেউ সহতে নিয়ে চলতে পারেন না, একমাত্র তিনি ভগবান। তিনি বললেন, একমাত্র সীতাকে আমি বিবাহ করব। তার জন্য ওই ধনুটা জনক রাজার কাছে রাখলেন। এই ধনুটা যিনি ভাঙতে পারবেন, আর সীতার পতি হবে
তিনি। আর পরশুরাম মনে করছেন এইটা আমি ছাড়া তুলতে পারবো না, আর আমি ছাড়া ভাঙতে পারবো না, তাহলে সীতার প্রতি আমি হব। এবার সীতা দেবী তো স্বয়ংবর সভা, স্বয়ংবর সভা হলো তিনি ইচ্ছা মতন তার মনের মতন পতিকে তিনি বেছে নেবেন। যাক, চলে গেলেন, ওই জনকদাদার কাছে ধনুটা রেখে গেলেন। তিনি তখন আবার তপস্যা করতে গেলেন। উপযুক্ত বয়স হলেন কার? সীতা দেবীর। বিবাহর বয়সেই গেছেন, কিন্তু ওই সীতা দেবীকে যে একবার দেখে আর সীতাকে বিবাহ করতে চায়, রাজপুত্রগণ, কত রাজপুত্ররা আসছে সীতাকে বিবাহ করার জন্য, কিন্তু তার একটা প্রতিজ্ঞা ছিল কি, এই ধনুটা তুলে দিয়ে টঙ্কার দিয়ে টঙ্কারি ভেঙে দিতে পারবেন, তিনি সীতার পতি হবেন। কিন্তু তুলতে পারেন না, কোনোরকম তোলেন, আবার সঙ্গে সঙ্গে ফেলে দেয়, তাতে তাদের হাত পা ভেঙে ছুটে যায়। এই যে ঘটনা চলছেন, এমন সময় বশিষ্ঠ ঋষি তিনি এই চার ভাইকে, সে একটা প্রতিযোগিতা চলছেন যে হরধনু যিনি ভাঙতে পারবেন সেই সীতার স্বামী হবে। এবার সীতার স্বামী কে হবে? গুরুদেব বশিষ্ঠ ঋষি বলে, চলো মিথিলায় একটা মেলা চলছেন তো, আমরাও সেই মেলা যাই, স্বয়ংবর সভার মেলা। সেই মেলায় গেলেন। এবার সীতা রামকে দেখলেন আর রাম সীতাকে দেখলেন, বাস। কারণ রামের নিত্য পত্নী সীতা আর সীতার নিত্য পতি রাম, উভয়ে তাদের একটা, কিন্তু একটা প্রতিজ্ঞা কি, যে এই হরধনী যিনি তুলে টঙ্কার দিয়ে মানে ভেঙে দিতে পারবেন, তাই সীতার পতি হবে তিনি। বশিষ্ঠ ঋষি বলতেন, যাও রাম, কারণ সেখানে বিরাট মেলা চলছেন তো, চারিদিক লোক সব ভরা। রামচন্দ্র গুরুদেবকে স্মরণ করে তখন তিনি ভামাদের তুললেন, যারা দুই হাত দিয়ে সর্বশক্তি, বিশেষ শক্তি, সব শক্তি দিয়ে যারা তুলতে পারছেন না, আর এখন তিনি যেয়ে সঙ্গে সঙ্গে একটা সাইড পা দিয়ে ধরলেন, আর সঙ্গে সঙ্গে এক ধরলেন, টপ করে ভেঙে দিলেন। চারিদিক জয় জয়কার, শ্রীরামচন্দ্র ভগবান কি। আর তখন ওই হরধনু বলেছিলেন, প্রভু আমি কিন্তু কারোর হাতে উঠি না, কারণ আমি অপেক্ষা করছি আপনার জন্য, আপনি কখন আসবেন, আর আপনি এইটা ভেঙে সীতাকে বিবাহ করবেন। কারণ সীতার অন্য কেউ পতি না, সীতার একমাত্র পতি আপনি। তখনই হরধনু বললেন, চিৎ জগতে সব কথা বলে, এই অচিৎ জগতে ওই পশু পক্ষী বিক্ষুলতা কথা বলে না, আর চিৎ জগতে সব কথা বলে। চিৎ জগতে তো চিত্ত আছে, চেতন আছে সব, আর এই জগতে অচেতন, তারা কথা বলে না। আর চিৎ জগতে ওই একটা বাসও কথা বলেন। আর রামচন্দ্র তিনি তার এই কথা শুনে কি আনন্দিত, ও তুমি আমার এত সেবা করলে, ঠিক আছে, আমি যখন দাপত্যকে আমি আবার যখন লীলা করব, আর তোমাকে আমি বংশী করে রাখবো, বেনু করে রাখবো। তাই তিনি সে হরধনু হলেন, আবার দাপত্যকে তিনি বেনু। হরধনু বলছেন, প্রভু
আপনি যখন কলিযুগে আবার যখন আসবেন, তাহলে আমাকে আর কলিতে কিছু রাখবেন না। সেবক তো প্রভুর হাতে থাকতে চান, প্রভুর কাছে থাকতে চান, প্রভুর সঙ্গে সঙ্গে থাকতে চান। যারা সেবক হবে না তারা থাকতে পারেন না। আমি যেদিন গুরুদেবকে দেখলাম, আমি জানি এনার কাছে প্রচুর ধন আছে, আর আমি না, আর এনার ছাড়া আমি কারোর কাছে থাকবো না। আমার একটা প্রতিজ্ঞাই ছিল। তদ্রূপ এই হরদল বলতেন, প্রভু আপনি যখন আমার এত উপকার করছেন, এত বনি করে রাখবেন, তা কলিযুগে আমার একটু সেবা দেবেন না? তিনি বলেছিলেন, হ্যাঁ কলিযুগে তোমার সেবা দেব। তবে সেবাটা কি? আমি যখন সন্ন্যাস করব, আর তখন তুমি আমার হাতে ত্রিদণ্ড সন্ন্যাস, ওই দণ্ডরূপ তুমি আমার থাকবে। তাই হরধনু বলেছেন, আমি আপনার হাতে, আপনি যখন আসলেন তখন আমি তুলার খণ্ড হয়ে গেছি। একটা তুলার খণ্ড তেমন তুলতে কোনো কষ্ট নাই, আমু তদ্রূপ। আর এখানে বলছেন গৌরব গোবর্ধন দানের প্রসিদ্ধ হস্ত। যখন তিনি গোবর্ধনের কাছে আসলেন, আর গোবিন্দের হাতে গোবর্ধন তুলার খণ্ড হয়ে গেলেন। কি ভাষা গো, তুলার খণ্ড হয়ে গেলেন। তা গৌরব গোবর্ধন ধারণে প্রসিদ্ধ হস্ত, অপবর্গ নিরলগল ভাবে, অপবর্গ তার মধ্যে মোটে নেই। তার ভর্গভন্ন, উপসর্গ শূন্য। আবার সেবক বর্গের নৈসর্গিক ভাব দুর্গের দ্বার দেশে ভিক্ষুগতি বিস্তার করেন। সেবক একটা দুর্গ, তার জন্য ভাব দুর্গের দ্বার দেশে, ভাব একটা দুর্গ, দূর থেকে ওই দ্বার দেশে যেমন ভিক্ষু বইতে থাকেন, আর আমার প্রাণ গোবিন্দ তদ্রূপ ওই দ্বার দেশে ভিক্ষু গতি। ভিক্ষু যেমন বাড়ি দিয়ে তার গতিটা শান্ত হয়ে যান, আর সেখানে যেয়ে তিনি কিছু বলতে থাকেন, এটা বিস্তার করে থাকেন। আর আর কি করেন? পত্মিনী গুণ গরিয়সী গোপাঙ্গনাদের চিত্ত প্রাঙ্গনে অনঙ্গ রঙ্গ বিহারী মুরারি প্রমোদারের প্রণয় সরোবর সঞ্চারী মানভুজুঙ্গের দমনে কমনীয় কীর্তিক কৌস্তবে সলঙ্কৃত। কত ভাষা, প্রত্যেকটা শব্দ। তিনি পদ্মিনী গুণ গরিয়সী, অর্থাৎ রাধারানী। পদ্মিনী গুণ, যার সেবা তাকে চলে যেতে পারো, আমার সেবা করছি। যার মনে করো সেবা আছে, চলে যেতে পারো, আমি আমার টাইম মতন সেবা করব গুরুদেবের সুখের জন্য। কারণ এ হরি কীর্তন গুরুদেবের প্রিয়। তাহলে আমি যেখানে তাই কেউ না থাকুক, কোনো অপেক্ষা করি না, আমার গুরুদেবের সুখের জন্য হরি কীর্তন করি। প্রত্যেকে করা উচিত, শুধু আমি কেন, যারা গুরুবদ আশ্রয় করেছেন প্রত্যেকের এরকম করা উচিত। গুরু বৈষ্ণব খাওয়া দাওয়ায় তারা প্রসন্ন না, তারা হরি কীর্তনে প্রসন্ন। কারণ গুরু বৈষ্ণব ভগবান হরি কীর্তনের মধ্যে থাকেন, আবার হরি কীর্তন করলে কথারূপে তারা প্রকাশ হন। এই জন্য তাদের প্রিয় হলে হরি কীর্তন। তার জন্য হরি কীর্তন কোনো টাইম কোনো অপেক্ষা নয়। যেহেতু আমরা সেবক, এখনো তাকে সেবা করে চলবো, যতদিন বেঁচে থাকবে তার সেবা করতে হবে। সেবকের অন্য কোনো কার্য নয়, একটাই কার্য, গুরু বৈষ্ণব ভগবানকে সুখী করা। তার জন্য
পদ্মিনী গুনু গরিয়সী, কারণ এই জগতে পদ্ম আর কতটুকু, সেই পদ্মগুলোকে নিন্দিত করিয়ে দেয়। তিনি শ্রেষ্ঠ। পদ্মে গুণে গরিয়সী আছেন শ্রীমতী রাধারানী। কি ভাষা দেখো, পদ্মিনী গুণ গরিয়সী, শ্রেষ্ঠ। পদ্মের গন্ধ কত আছে, আমার রাধারানী অঙ্গের গন্ধা ওই পদ্মকে গর্ব করে দিচ্ছে। তার জন্য পদ্মিনী গুণ গরিয়সী। ভক্তগণ ভালো করে শুনুন ভাষাগুলো। এই জন্যে রাধা পদ্মান্না পদ্মা পদ্মদ্বম উবাচিতা পদ্মবিম্বাচিতা রাধা রাধাইবা আরাধ্যতে ময়া। স্তুতিতে আছেন কারণ তিনি পদ্মাগন্ধা। তা পদ্মের মধু আস্বাদন করেন কে? ভ্রমর। তার জন্য রাধারানীর মুখে বারবার ভ্রমর বসছে। কিন্তু প্রেম বিলাস করছেন গোবিন্দের সঙ্গে প্রেম সরোবরে। তখন তো প্রেম সরোবর হয়নি, তখন তো প্রেম সরোবর হয়নি। আর ওই ভ্রমর বোঝো তো মৌমাছি, কারণ রাধারানী পদ্মাগন্ধা, তা পদ্মা থাকে মধু, তিনি আস্বাদন করছেন মুখপদ্ম থেকে। রাধারানীর মুখপদ্ম, গোবিন্দের মুখপদ্ম আস্বাদন করছেন ভ্রমর। কিন্তু বারবার আমরা একটা মাছি বলি কি করি, এরকম করি। আমার রাধারানীর বারবার প্রেম বিলাসে বাধা দিচ্ছে। তার জন্য ওই বারবারই ডিস্টার্ব করতে বলে রাধারানী কি হচ্ছে, কিন্তু আবার এসে বসছেন। কারণ ভ্রমর যেখানে বসেন মধু পান করেন, তার জন্য আবার তাকে ছড়িয়ে দিচ্ছেন, আবার এসে বসছেন। আর মধুমঙ্গল তখন তাকে তাড়িয়ে দিলেন। মধুমঙ্গল তাড়িয়ে দিয়ে এসে বলছেন, অন্য কিছু ভাষা প্রয়োগ না করে বলছেন মধুসূদন হত, মানে তাকে বহুদূরে ছড়িয়ে দিয়েছি। আর তিনি বলার সঙ্গে সে মধুসূদন মানে কৃষ্ণ। এই মধুসূদন যখনই বললেন তিনি ভাবরাজ্যে একদম গোবিন্দ দর্শন শূন্য হলেন। কাঁদতে কাঁদতে চেয়ে রাধারানী গোবিন্দের কোলে মূর্ছিত, গোবিন্দের কোলে মূর্ছিত। আবার রাধারানীর ভাবদশা দেখে গোবিন্দ মূর্ছিত। গোবিন্দের কোলে কিন্তু মূর্ছিত হয়ে আছেন, অর্থাৎ জানছেন মধুসূদন আর নাই, গোবিন্দ নাই। প্রেম বিলাস এরকম অভাব শূন্য করেন, আর প্রেম প্রকাশন। তার জন্য বললেন দুইজন অচেতন, দুইজন অচেতন, কেউ কারো চেতন নাই। রাধার ভাবে গোবিন্দ অচেতন, আর গোবিন্দের ভাবে রাধা অচেতন। আর যেখানে তিনি লীলাবিলাস করছিলেন, প্রেম বিলাস করছিলেন, আর ওপরে ডালে ছিলেন সুখসারি। সেই সুখসারি হায় হায় আমাদের প্রাণ গোবিন্দ আর প্রাণ রাধারানী উভয় মূর্ছিত হয়ে আছেন। না 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 না, এদের তো সুখী করতে হবে, চেতন করতে হবে। তারা ডালে বসে তারা রাধা এবং গোবিন্দের কীর্তন করতে লাগলেন। আর এর আগে কি হলেন, ওই প্রেমে অশ্রু বিসর্জন হতে লাগলেন। অনর্গল নিরলগল, অর্থাৎ অশ্রু বিসর্জন হতে লাগলেন। প্রেমে প্রেম বাড়ি, এত অশ্রু বিসর্জন হতে লাগলেন। আর কারণ গঙ্গা দেবী পতিত পাবনী, তিনি এই জগতে সকলকে পবিত্র করেন। আবার বৈষ্ণব তাকে পবিত্র করেন, কিন্তু এই জগতের সেবা দেখে তিনি খুশি না। তার জন্যে তিনি বলতে লাগলেন, আমি যদি ভক্তের চোখে বসে সেবা না করতে পারি, আমি গোবিন্দের চোখে বসে সেবা না করতে পারি, আমি রাধারানীর চোখে বসে সেবা না করতে পারি, তাহলে আমার ধন্যতা কোথায়?
তার জন্য গঙ্গা দেবী ওই ভক্তের চোখে, রাধারানীর চোখে, গোবিন্দের চোখে গোবিন্দ থাকেন। আর যখন প্রেম হয়, আর প্রেমে গঙ্গা বাড়ি প্রবাহিত থাকেন। এই জন্য গঙ্গা যেমন অনর্গল প্রবাহিত হয়ে থাকেন, আর তাদের চোখের জল অনর্গল প্রবাহিত হইতে থাকেন। এই জন্য গঙ্গা দেবীর সেবা করে চলেছে প্রেম বাড়ি দ্বারা। সঙ্গে সঙ্গে একটা পুণ্য সরবরাহ হয়ে গেলেন। আবার সুখসারি উভয়ের কীর্তন করে আবার চেতন করালেন। তারপর আবার তাদের চেতন আসলেন, আবার তারা সেখান থেকে লীলা সমাপ্তি করে আবার তারা অন্যত্তরে গিয়েছিলেন। তাই বলছেন পদ্মিনী গুণ গরিয়সী, পদ্মিনী গন্ধ, পদ্মের গন্ধ আর কি, তার চেয়ে আমার এই পদ্মিনী গুণ গোপীদের, রাধারানী তারা এত গরিয়সী। আর তাদের গোপাঙ্গ নাগের চিত্ত প্রাঙ্গণে, এই চিত্তে অনঙ্গ রঙ্গ অর্থাৎ কামদেব, ভাষা কিন্তু দেখো অল্প পড়ি দেবো তাও ভালো। তারা বিহারি মুরারি, তিনি বিহার করেছে মুরারি, প্রমোদারের, অর্থাৎ তাদের প্রেম দ্বারে, তাদের কি সরোবর, প্রণয় সরোবর। তাদের প্রণয় নেই, প্রণয় নেই, তাদের ভজনও নেই, আর তারা নিরন্তর প্রণয় করে গোবিন্দের কাছে অবস্থান করেন, কোনো উদ্ধত্ত নেই। তাই বলছেন তাদের প্রণয়টা কি একটা সরোবর স্বরূপ। আর কি সঞ্চিত হতে থাকেন। আর বলছেন মান ভুজুঙ্গের দমনে, মান একটা ভুজুঙ্গ শব্দ। ভুজুঙ্গ মানে কি বলতো? ভুজুঙ্গ মানে কি? সর্পের এক নাম ভুজুঙ্গ, সর্পের এক নাম ভুজুঙ্গ। তাদের মানটা হলো ভুজুঙ্গ স্বরূপ। মান করলে গোবিন্দকে আঘাত দিতে থাকেন, আর গোবিন্দ ছটফট করতে থাকেন। কি ভাষা বেরোচ্ছে দেখো তো। তাদের মান ভুজুঙ্গের দমনে, অর্থাৎ সর্পের ধ্বংসের দমনে কমনীয়। আর কীর্তি যশ কৌস্তব, তিনি কণ্ঠে সম অলঙ্কৃত করে আছেন। দেখো আমি কে, তুমি আমাকে যে দংশন করছো, মানদুপ দংশন করছো, কিন্তু আমার কীর্তি জানো কত? আমার গলায় কে আছে জানো? আমার গলায় আছে কৌস্তবমণি। আর সমলঙ্কৃত তো আমি স্বয়ং অলঙ্কৃতই আছি। ওহো, তুমি আমাকে পছন্দ করছো না, আমি কৃষি বাকি আছি। ও বিজয় গোবিন্দ কথা হচ্ছেন তো, আমি কৃষি বাকি আছি, আমি তো ভালো নিজে সমলঙ্কৃত, আমি সুন্দর সেজেছি। দেখো কণ্ঠে কৌস্তবমণি জল জল করছেন, আর কি আলোকিত করে চলেছেন। তার জন্যে তিনি কৌস্তবে সমলঙ্কৃত। আর আরেকটা ভাষা দিচ্ছেন, যার সারসিক সৌন্দর্য সাম্রাজ্য সন্দর্শনে নাগপত্নীদের চিত্তকন্দের কন্দর্পকেলি বিলাস বাসনা সমুল্লাস প্রাপ্ত হইয়াছিলেন। সারসিকই হলেন তারা যারা জলে চড়ে, হ্যাঁ, সারস পাখি, তাকে বলে সারসিক। যার সারসিক সৌন্দর্য, তিনি সারস পাখিকে পর্যন্ত তিনি মোহিত করেন সৌন্দর্য গুণী। আর সাম্রাজ্য, স্বয়ং রাজ্য সন্দর্শনে তিনি
কি করেন, নাগমতিতে চিত্তকন্দরে কন্দর্প কেলি অর্থাৎ কামদেব যেমন বিলাস বাসনা করেন, অর্থাৎ গোবিন্দ তিনি যখন কালিযুগে দমন করতে গিয়েছিলেন, আর ওই যে গাছটা থেকে তিনি লাফ দিয়ে পড়েছিলেন, সে গাছটা এখনো পর্যন্ত আছে, তার চরণ চিহ্ন আছে, সেই কেলিকদম কালিয়াদহ। আর তিনি যখন জলের তলায় গেলেন, তার স্বামীটা ঘুমাচ্ছিলেন, স্বামীকে কালিও যখন ঘুমাচ্ছেন, আর অপূর্ব বালককে দর্শন করলে বুঝতে পারলেন কৃষ্ণ। আর নাগপত্নীগণ তারা দেখে এই জগতে কন্দর্প কোথায়, আর আমার গোবিন্দ কন্দর্প কামদেব তাদের কন্দর্পের চিত্ত গুহায় কন্দর্পে কেলি করতে লাগলেন। নারীদের একটা স্বভাব, ভালো পুরুষকে দেখে তাকে চিত্তে বিলাস করতে থাকেন, আবার ফিল্ডি আসেন। আর এই পত্নীগণ ওই কৃষ্ণকে দেখে তারা চিত্তের কন্দরে নিয়ে নিলেন, অর্থাৎ চিত্ত একটা গোপা কন্দর্পে কেলি করতে লাগলেন। বাসনা করলেন বিলাস করার, সমুল্লাস সম্মুরূপী উল্লাস হলেন। তার জন্যে পরেক্ষণ বলছেন না 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 না, সেটা পরে হবে। এখন যদি স্বামী যদি জানতে পারে তাহলে কি হবে, তো অনিষ্ট করবে। কেন, আমাদের স্বামী কারোর কথা শোনে না, আমরা পত্নী তাই কি আমার কথা শোনে না, ও তো মেজি দেবে তো। তখন হাত জোর করে বলছেন, মোহন তুমি আর এখানে থেকো না। তারা কিন্তু চিত্তরূপ গুহারে বিলাস করতে লাগলেন, আর গোবিন্দ একসর্বে তাদের চিত্ত গুহারে থেকে তাদের মনোবাঞ্ছা সমোল্লাস আনন্দ করে দিলেন। গোবিন্দ পারেন, আমাদের চিত্ত যদি এরকম গোবিন্দের চিন্তা বিলাস থাকেন, তাহলে চিত্ত গুহারে আর অন্য কিছু প্রবেশ করতে পারেন না, এই মাইক জগতের কোনো বস্তু প্রবেশ করতে পারেন না। কারণ আমাদের চিত্ত গুহারে অন্য কিছু প্রবেশ করে আসেন, কিন্তু গোবিন্দের বিলাস আমাদের চিত্ত গুহারে নাই। এখানে চিত্তকন্দরে গুহা গোপায় গোপাটটা, তাই বলছেন তিনি হাত জোর করে বললেন, প্রভু তাদেরকে সুখী করলেন গোবিন্দ, তাদের কন্দরে দিয়ে সুখী করলেন, তাদের গোপায় দিয়ে। কেন, তাকে যারা সেবা করার ইচ্ছা করেন গোবিন্দ তাদের সেবা গ্রহণ করেন, যেহেতু তিনি সকলে মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাদের কন্দরে তাদের সেবা সুখ তাদের সুখী করলেন। এবার তারা সুখী করে বলছেন, না গোবিন্দ আমরা তো আরো সুখ হতে চাই, তার জন্য না না, তুমি যদি আমার স্বামী যদি তোমাকে কি করে, যদি এটা দংশন করেন তা তুমি মরে যাবে তো। না না, আর তার সৌন্দর্য কি, কোটি কন্দর্প সৌন্দর্য, কোটি কামদেব স্বরূপ। না 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 প্রভু, আর এখান থেকো না, কারণ আমার স্বামী এখন ঘুমাচ্ছেন, কিন্তু তোমার যখন এই আর জলে আওয়াজ হচ্ছে, তো সর্পের কিন্তু জলের আওয়াজ হলে এইরকম করতে থাকেন, তখন জলের আওয়াজ হচ্ছে, তো তার জন্য থেকো না প্রভু। কারণ তাদের ভয় লেগে গেছেন, তখন বলেছেন, আবার কৃষ্ণের প্রতি বাৎসল্য এসে গেলেন। আবার তখন বলছেন, মা তো চিন্তা করবেন না, সে আমাকে অনিষ্ট করতে পারবেন না, কারণ আমি এসেছি আমার বধূবাসীগণকে সে কষ্ট দিচ্ছেন, প্রাণান্তর করছেন। আর একটা কথা কি, যমুনা জল এলো সমস্ত এই বোধদামের সমস্ত প্রাণীদের প্রাণস্বরূপ। তারা তখন তো টিউবওয়েল ছিলেন না, অন্য কোনো কল ছিলেন না, ওই যমুনার জল পান করতেন। আর যারা যারা পান করতে আসছেন তারা মৃত্যুবরণ করেন,
তার জন্য একে আমি একটু দমন করবো। হ্যাঁ, পারবে না, তুমি তাকে পারবে না। তাই বলছেন তিনি সমুদ্র প্রাপ্ত হয়েছিল সেই রসগর্ভ গোবিন্দের চরণারবিন্দে মান ভিঙ্গের মহোৎসব। মান একটা ভিঙ্গ মধু, তাদের মহোৎসব স্বরূপ সম্পাদিত না হইলে মানব জীবনের সার্থকতা কেবল নিরর্থক, কোন অর্থ না। সংসারের আধিপত্য দ্বারা সিদ্ধ হইতে পারে না। একমাত্র সম্পাদিত হবে সেই মান ভিঙ্গের মহোৎসব। সে উৎসব যদি থাকে, ওই মান্ড ভিঙ্গ ওই গোবিন্দের চরণারবিন্দ মহোৎসব করতে লাগলেন, আর তাদেরকে সম্পাদিত করতে লাগলেন। আর তাদের জন্য মানব জীবের সার্থকতা কোথায়? তাদের কোনো সার্থকতা নেই। এই পর্যন্ত থাক। কালকে আমার সর্বজ্ঞ সাম্রাজ্য লক্ষ্মীর স্নেহে সোহাগ ভূষণে ভূষিত গোবিন্দ মুগ্ধ সাম্রাজ্য লক্ষ্মীর সাপাত্য বিলাস বন বৈকুণ্ঠে অকুণ্ঠ কীর্তি কদম তলে আবার বিলাস করবেন। আমরা কাল আবার আস্বাদন করব। তিনি প্রসন্ন হন। হে গোবিন্দ, গুরু বৈষ্ণব ভগবান তিনি প্রসন্ন হন। তিনি আমাদেরকে চিরদিনের জন্য সুখী, গোবিন্দকে সুখী করতে পারি যেন তিনি আমাদের সেবায় নিযুক্ত করুন। বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধু বিবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।